আইএলটিএস লিসনিং এটি কারো কাছে কঠিন মনে হয়, আবার কারো কাছে সহজ মনে হয়। যারা লিসনিংয়ে মোটামুটি দক্ষ তাদের কাছে এটি তেমন কঠিন মনে হয় না। যখনই আইএলস ম্যাপ চলে আসে তখন এটা আরও বেশি কঠিন হয়। আজকের এই ভিডিওতে আমরা আইএলস লিসনিংয়ের ক্যামব্রিজ 19 টেস্ট 1-এর সেকশন 2 থেকে একটি ম্যাপ নিয়েছি, সেটি আমরা আলোচনা করব এবং সেটি কীভাবে সলভ করা যায় সহজ ওয়েতে। ম্যাপ সম্পর্কে আপনারা অবশ্যই অনেক 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 টিপস অ্যান্ড টেকনিক্স পেয়েছেন। তো আজকে আমরা কিছু টেকনিক্স আমি ক্ষুদ্র মানুষের থেকে কিছু ক্ষুদ্র টেকনিক্স জেনে নেওয়া যাক। তো প্রথমে আমরা যেই টেকনিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 100% কনসেন্ট্রেশন। লিসনিংয়ের ক্ষেত্রে আমরা সবাই জানি যে কনসেন্ট্রেশন একটা মূল ফ্যাক্টর। কনসেন্ট্রেটেড থাকতে হবে ফুলি 100% যদি আমরা কারেক্ট অ্যান্সার করতে চাই। জিরো ফ্রাস্ট্রেশন, একবারে ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না। একটা তো ভুল হয়ে গেছে, এটা মানি নয় যে আপনার ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। ফ্রাস্ট্রেশন যদি চলে আসে আপনার কনসেন্ট্রেশন ব্রেক হবে, অর্থাৎ স্কোর লো হতে থাকবে। 3, আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাপ ইন ওন ওয়ে। আপনি নিজের বইতে ম্যাপটাকে বোঝার চেষ্টা করুন। কনসিডার ইউরসেলফ ইন দ্য ম্যাপ, এটা সবাই বলে থাকে নিজেকে ম্যাপের ভিতরে। হ্যাঁ, এটা একটা ভালো টিপ, আমি নিজেও এটা অ্যাপ্লাই করেছি। রিড দ্য হেডলাইন্স অ্যান্ড ওয়ার্ডস, হেডলাইন এবং ওয়ার্ডসগুলো পড়ুন। নাম্বার 6, বি প্রিপেয়ার টু লিসেন অ্যান্ড অ্যান্সার 100% অ্যান্ড অ্যান্সার উইথ 100% কনফিডেন্স, এবং শোনার জন্য প্রস্তুত থাকুন। তারপর 100% কনফিডেন্সের সাথে উত্তর দেবেন অবশ্যই। আচ্ছা, এখন আমরা কোয়েশ্চেনের স্লাইডে চলে যাই। আমরা এখন কোয়েশ্চেনের স্লাইডে চলে আসলাম। আচ্ছা, টিপ নাম্বার 5, ওটার দিকে একটু লক্ষ্য করুন। ওটাতে কী বলা হয়েছে যে look for the headwords or keywords. এখানে হেডওয়ার্ডস বলতে আমরা যেটাকে সাধারণত বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমরাকে যেটাকে কোয়েশ্চেন বলি, আসলে সেটা হচ্ছে হেডওয়ার্ডস। এই যে 16 ফার্ম শপ, হ্যাঁ, ডিসেবলড এন্ট্রি, অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, কিচেন গার্ডেন্স, দ্য টেম্পল অফ দ্য ফোর উইন্ডস, এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা হেডলাইন্স অথবা হেডওয়ার্ডস বলতে পারেন। এগুলো ধরেই কিন্তু আপনাকে উত্তরের দিকে বা উত্তর খুঁজতে হবে। আচ্ছা, শুনে ম্যাপের ক্ষেত্রে একটা কমন জিনিস সেটা হচ্ছে ম্যাপ সাধারণত একটা পয়েন্ট থেকে বটম থেকে শুরু হয়। হ্যাঁ, আপনাকে বটম থেকে যে কোনো ধরনের যেটাই পেল ম্যাপ হোক ওইটা সাধারণত ফ্রম দ্য বটম, ভেরি বটম, ওইখান থেকে শুরু হয়। তারপরে আপনাকে যদি রাইটে বলে রাইটে যাবেন, যদি লেফটে বলে লেফটে যাবেন। আচ্ছা, তারপর ম্যাপের আরেকটা বিষয় সেটি হচ্ছে কি ফিচার্স। ম্যাপের কিছু কি ফিচার্স। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কি ফিচার্স কি? আচ্ছা, কি ফিচার্স মানে আমি আমার ভাষা বলি, যেগুলো সাধারণত দেখা যায় সহজে, বোঝা যায় সহজে, পড়া যায় সহজে। এই যে এখানে আমরা কি ফিচার্স বলতে ওয়ার্ডস হতে পারে, যেমন এখানে হাউস আছে, ফেয়ারলি হাউস আছে, অল স্টেবলস আছে। কি অবজেক্ট কি? এই যে একটা অবজেক্ট, লেক, গাছ, এই যে গাছগাছালি, এই আরেকটা, হ্যাঁ, এগুলো হচ্ছে কি অবজেক্টস, ফিচারিস্টিক অবজেক্টস, যেগুলোর দ্বারা সহজে আপনি কোনো কিছু ডিটারমাইন করতে পারেন। আচ্ছা, এখন আমরা প্রশ্নর দিকে চলে যাই। আচ্ছা, আমি আগেই বলছি লিসনিংয়ে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, সেটি হচ্ছে লিসনিং কিন্তু সবসময় ওই যে বটম থেকে শুরু হয়। আচ্ছা, হেডওয়ার্ডস বা হেডলাইন যেটাই বলেন না কারণ ওইটা মনে রাখতে হবে। আপনার যদি ওইটা কোনোভাবে মিস করে ফেলেন তাহলে উত্তর পাওয়া কঠিন হয়ে যাবে। আচ্ছা, তার মানে আমরা একটু পরে লিসনিংটা শুরু করব। ওইখানে আপনাদেরকে থাকতে হবে, হ্যাঁ, কার পার্ক ওই জায়গায় থাকতে হবে। আর প্রথম যে হেড ওয়ার্ড ফ্রেজ সেটা হচ্ছে কি ফার্ম শপ, এই দুইটা জিনিস, হ্যাঁ, ওই দুইটা জিনিসে মিস করা যাবে না। হ্যাঁ, আগে কি লেকচার দিচ্ছি ওইটা শোনার দরকার নেই, কনসেন্ট্রেশন ফুলি থাকতে হবে। কার পার্ক, হ্যাঁ, ওইখান, আর ওই যে ওয়ার্ড ফ্রেজটা শুনতে হবে, ফার্ম শপ। যখনই আমরা ফার্ম শপ শুনবো, বি প্রিপেয়ার্ড, and we have to be prepared and answer with 100% confidence. Okay, let's get started. আমরা এখন এই লিসনিংটা প্লে করবো আর দেখা যায় কীভাবে আমরা উত্তর দিতে পারি। আমরা এখন আমাদের প্রথম অবস্থান হচ্ছে এইখানে, হ্যাঁ, কার পার্ক ওইখানে, আর আমাদের কনসেন্ট্রেশন থাকবে ওই ওয়ার্ড ফ্রেজের উপরে, হ্যাঁ, ফার্ম শপ। যখনই আমরা ওই ওয়ার্ডটা শুনবো তখনই আমরা প্রস্তুত থাকবো যে আমাদেরকে কোন দিকে ডিরেকশন দেওয়া হচ্ছে যাওয়ার জন্য। হ্যাঁ, লেটস গেট স্টার্টেড। Now listen and answer questions 16 to 20. Now, on Sunday,
we'll be taking our visitors to Farley House. You may not all be familiar with it, so here's a map to help you. You can see the car park at the bottom of the map. There's an excellent So see, it says that there's a car park at the bottom of the map. এই যে কার পার্ক যেটা হচ্ছে একবারে বটম, হ্যাঁ বটম বলে দিয়েছি, বটম মানে নিচ। ওই যে ম্যাপটা আগে বলছিলাম সাধারণত একটা কমন জিনিস হচ্ছে ম্যাপের ক্ষেত্রে, সেটা হচ্ছে সবটাই কিন্তু ওই যে নিচের দিক থেকে শুরু হয়, বটম। হ্যাঁ আচ্ছা শোনা যাক আমরা কি হয়। সরি ফর স্টপিং। may not all be familiar with it, so here's a map to help you. You can see the car park at the bottom of the map. There's an excellent farm shop in the grounds where our visit. সি ফার্ম শপ বলে দিয়েছে। নাও উই হ্যাভ টু বি রেডি। হ্যাঁ উই হ্যাভ টু, আমাদের কিন্তু আমরা আসি কিন্তু ওই কার পার্কে, হ্যাঁ বাট আমাদেরকে ফার্ম শপ বলেছে, তার মানে ওদেরকে ফার্ম শপটা খুঁজতে হবে। এখন দেখতে হবে যে ওয়্যার উই আর ডিরেক্টেড, হ্যাঁ আমরা আমাদেরকে কোথায় দিক নির্দেশনা দেওয়া হচ্ছে যাওয়ার জন্য, ওই পয়েন্টটা কোন দিকে, লেফটে না রাইটে না স্ট্রেইট না কোন 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 একটা নির্দিষ্ট জায়গার দিকে আমাদেরকে যেতে বলা হচ্ছে, ওইটা কিন্তু এখন আমাদের কনসেন্ট্রেশন কিন্তু ফুলি থাকতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু অ্যান্সারটা মিস করে ফেলবো। Can buy local produce. It's in the old stables. এই তো কোট খায়া গেছে মামা, কেউ আবার এটাকে আওয়ামী লীগের কি কোট খাইছে এটা ভেবে নিয়েন না। হ্যাঁ আচ্ছা এই যে এখানে ওল্ড স্টেবলস, এটা হচ্ছে কি ওয়ার্ড, হ্যাঁ ওল্ড স্টেবল, তার মানে এটা একটা হাউস বা যাই ধরেন না কেন একটা ওল্ড স্টেবল। এখানে অপশন আছে দুইটা, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে জি। আমাদেরকে জি হচ্ছে লেফটে কর্নারে, এইচ হচ্ছে রাইটে, জি যেটা সেটাও কর্নারে, আবার এইচ যেটা সেটাও কর্নারে। একটা হচ্ছে লেফটে, জি সেটা হচ্ছে লেফট, এইচ সেটা হচ্ছে রাইট। দেখি আমাদেরকে কোন দিকে যেতে বলা হয়। Is the first building you come to. They're built round a courtyard, and the shops in the far corner on the left. Far corner on the left. See, far corner. The shops in the far corner of the shops in the far corner of the left. On the left, sorry. Far corner on the left. এই যে লেফটে কিন্তু জি, ফার কর্নারে হচ্ছে কর্নারে জি পড়ছে, আবার এইচও পড়ছে, বাট এইচটা হচ্ছে রাইটে অ্যান্ড জি যেটা সেটা হচ্ছে লেফটে। দ্যাট মিনস এটা আমাদের পসিবল অ্যান্সার। আরও ক্লিয়ার হয়ে যাক, এখানে একটা কিওয়ার্ড হচ্ছে যেটা আমাদেরকে অ্যান্সার বুঝতে শহরে সাহায্য করবে, সেটা হচ্ছে ফার। ফার মানে আমরা অনেকে কী বুঝে দূরে, এখানে আপনি এই ওয়ার্ডকে যদি এই অর্থে বুঝে নেন, দ্যাট মিনস ইউ মেকিং আ ব্লান্ডার। ওকে, এখানে ফার শব্দের অর্থ হচ্ছে একেবারেই, একেবারেই মাথাত গেঁথে নেন। ফার শব্দের অর্থ হচ্ছে এখানে একেবারেই, ফার কর্নার মানে একেবারেই কর্নারে, অন দ্য ফার কর্নার অথবা ইন দ্য ফার কর্নার, অন দ্য লেফট বামের একেবারেই কর্নারে, তার মানে বামের একেবারে কর্নারে জি, অর্থাৎ এটা আমাদের উত্তর। তার মানে ফার্ম শপটা আমাদের প্রথম উত্তর পেয়ে গেলাম, সেটা হচ্ছে জি। এখন দেখা যাক আমাদের আর কি দিক নির্দেশনা দেওয়া হয়। আচ্ছা দেখা যাক হেইট সম্পর্কে কোনো কিছু বলা হয় কি না, আমরা এখন শুনবো। There's also a small cafe on the right. There's also a small cafe on the right. That is interesting. Also এই যে একটা ওয়ার্ড, এটা কিন্তু একটা ট্রপিং ওয়ার্ড, কিন্তু অলসো মনে রাখবেন লিসনিংয়ে আপনি অলসো, আমরা কিন্তু অলরেডি অ্যান্সার পেয়ে গেছি, এখন বলছে অলসো, দ্যাট মিনস ইটস এ ট্রপিং ওয়ার্ড, উই আর বিং ট্রপড। এ ওয়ার্ড দ্বারা আমাদেরকে ট্রপে ফেলার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, আর ট্র্যাপ ইজ বিং সেট। অলসো মানে ও, তার মানে কি আছে, there's also a cafe. We aren't looking for a cafe. আমরা ক্যাফে খুঁজতেছি না, আমরা কি খুঁজতেছি, we are looking for a farm shop. আমাদেরকে অলরেডি বলা হয়ে গেছে ফার্ম শপটা কোথায় আছে, ফার কর্নার অন দ্য লেফট, লেফটের একেবারে কর্নারে, কোথাকার কর্নারে, ওল্ড স্টেবলসের। কারণ হেইচে কি আছে, হেইচে একটা কফি আছে, সিম্পল, উই আর্ন লুকিং ফর আ ক্যাফে, আমরা ক্যাফে তো খুঁজতেছি না। দ্যাট মিনস হেইচ হচ্ছে একটা ট্রাপ, হ্যাঁ আমরা ওইদিকে পা দিব না, যারা দিবেন দ্যাট মিনস ইউ আর মেকিং আ মিস্টেক। আচ্ছা পরের হেডলাইনটা কি হবে, 17-এ মুভ করছে কিন্তু ডিসেবলড এন্ট্রি, আমরা ডিসেবলড এন্ট্রি, আমরা কিন্তু আমাদের স্টে অলওয়েজ কার পার্কে, হ্যাঁ আর মনোযোগটা 17-এ, যেহেতু আমরা উই ডান উইথ 16, আমরা এখন 17-এ আসি, ডিসেবলড এন্ট্রি, আমরা ওইখান থেকে দেখবো আমাদেরকে where we are gonna be being directed, okay? So let's get started. ডিসেবলড এন্ট্রি শুনতে হবে, ওইটা মনোযোগ দিয়ে শুনবো, বাট স্টে আছে আমরা কই, কার পার্কে।
I know that one or two of our visitors may not be all that mobile. The main entrance to the house has a lot of steps, so you might want to use the disabled entry. You might want to use the disabled entry. এই যে disabled entry শুনে নিয়েছি, দ্যাটস ফাইন। এখন আমরা প্রস্তুত, বি প্রিপেয়ার্ড। এই যে যেমন রেইসের ক্ষেত্রে আমরা যখন পুরো প্রস্তুত হয়ে থাকি, তারপর যখন কেউ 1 2 3 বলে একটা হুইসল ব্লো করে, তখন আমরা কি রেস শুরু করে দিই। এইরকম আমরা এখন পুরোপুরি প্রিপেয়ার্ড। যখনই আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হবে, ডিরেকশন দেওয়া হবে যে ওইদিকে যাও, we're gonna start, we're gonna hit the road. So আমরা এখন কার পার্কে আছি, দেখি আমাদেরকে কোথায় নিয়ে যায়। This is on the far side of the house from ফার সাইড অফ দ্য হাউস, আবার ফার শব্দটা এসেছে। ফার শব্দের অর্থ ডোন্ট গেট রং দ্য ওয়ার্ড ফার। এখানে ফার দ্বারা দূরে বোঝাচ্ছে না, এখানে ফার দ্বারা বোঝাচ্ছে একেবারে। দিস ইজ অন দ্য ফার সাইড, সাইড মানে পার্শ্ব, ফার সাইড, অন দ্য ফার সাইড মানে একেবারে পার্শ্বে। কিসের পার্শ্বে? অফ দ্য হাউস। কিওয়ার্ড এই যে হাউসের একেবারে পার্শ্বে কি আছে? ই আছে, আর কি আছে? সি আছে। সিটা দূরে, ওইটা একেবারে পারছে না, একেবারে পারছে কি? সি। তার মানে কেউ যদি ই চুজ করেন, দ্যাট মিনস ইউ আর মেকিং এ মিস্টেক। অ্যান্সার হবে সি। কেন? ফার সাইড, অন দ্য ফার সাইড অফ দ্য হাউস, হাউসের একেবারেই পারছে, হাউসের একেবারে পারছে কি আছে? সি। আশা করি সবাই বুঝতে পারছেন, আবার শুনে নেওয়া যাক। the car park. Mobile. The main entrance to the house has a lot of steps, so you might want to use the disabled entry. This is on the far side of the house from the car park. Listen very carefully, উত্তরটা একেবারে সহজে বলে দেওয়া হয়েছে। ফার সাইড, অন দ্য ফার সাইড অফ দ্য হাউস, হাউসের একেবারেই পাশে, সেটা হচ্ছে সি। সিম্পল, ভেরি সিম্পল। অর্থাৎ কার পার্ক থেকে হাউস, হাউসের একেবারেই পাশে সি, উত্তর হবে সি। তার মানে ডিসেবলড এন্ট্রিটা হচ্ছে সি। গ্যাট ইট? ওকে, আমরা এখন পরের হেডলাইন্স, অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড। আমরা যখনই এটা শুনবো, আমরা পুরো দমে প্রস্তুত হয়ে যাব। যখনই আমাদেরকে ডিরেকশন দেওয়া হবে, আমরা কি করব? দৌড়া শুরু করব। যেমন রেইসে আমরা 3 বলার পরেই সবাই দৌড় শুরু করি, ইনশাআল্লাহ। Children will probably be most interested in the adventure playground. অ্যাডভেঞ্চার That's প্লেগ্রাউন্ড at the বলে দিয়েছে, northern end. বলে দিয়েছে, বলে দিয়েছে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড। আমরা এখন অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডে আসি। এই যে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, আমাদের স্টে কোথায়? কার পার্কে। দেখা যাক কোথায় ডিরেকশন দেয়। Entry. This is on the far side of the house from the car park. Children will probably be most interested in the adventure playground. That's at the northern end of the larger lake. That's at the northern, কি বলতেছে? That's at the northern end of the large lake. আগেই বলছি ম্যাপের কিন্তু কিছু ফিচার্স থাকে। কি ফিচার্স? সেটা ওয়ার্ড হতে পারে, অবজেক্ট হতে পারে। এখানে অবজেক্টটা হচ্ছে লেক। এই যে একটা লেক, এই যে একটা লেক। নর্দার্ন এন্ড মানে কোনো কিছুর শেষ প্রান্ত, নর্দার্ন প্রান্ত। এই দেখুন ছোটো, এই যে এই লেকের কিন্তু নর্দার্ন প্রান্তে কিছু নেই, বাট এই লেকের নর্দার্ন প্রান্তে একটা অপশন আছে, সেটা হচ্ছে বি। আরেকটা বোঝার উপায় হচ্ছে এখানে এখানে লেকটাকে লার্জ বলা হয়েছে, লার্জার লেক। এটাকে স্মল দেখতেই বোঝা যাচ্ছে, এটা হচ্ছে লার্জার লেক। এই লার্জার লেকের নর্দার্ন এন্ডে কি আছে? বি। আচ্ছা, আর একটু ক্লারিফাই করা যাক, দেখি আমাদেরকে আর কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় কিনা। বাট উত্তর বি, ডেফিনেটলি 100%। কারণ ওই যে নর্দার্ন এন্ডে একমাত্র বি আছে। এখন যদি কেউ ই দেন, ভুল, কারণ ই হচ্ছে ইস্টে তোমাদেরকে বলা, আমাদেরকে নর্দার্ন এন্ডের কথা বলা হয়েছে। In a bend on the path that leads to the lake. ভেরি সিম্পল। ইন আ ব্যান্ড তো সবাই বুঝেন, রাস্তায় ব্যান্ড হয় না, বক্র বাঁকা থাকে, একটা রাস্তা সোজা গিয়ে তারপরে একটা টার্ন নিয়ে নেয়, এইরকম। যেমন এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, হঠাৎ এরকম একটা ব্যান্ড নিয়ে নিল, ওইটাকে কি বলে? ব্যান্ড। আর একটু সহজ, এই যে রাস্তা হঠাৎ একটা ব্যান্ড হয়ে গেল, এই যে ব্যান্ড, ওইটাকে বলে কি? ব্যান্ড। এই যে ব্যান্ড, এই দেখুন একটা ব্যান্ড, বি, ব্যান্ড। এখানে কি আছে? বিএস, অন দ্য পাথ, ওই পাথের যেই পাথে একটা ব্যান্ড আছে, ওই পাথটা কোথাকার পাথ? যেই
পথটা লিডস টু লার্জার লেক, যে পথ দিয়ে লার্জার লেকে যাওয়া যায়। লিসনিংয়ের ম্যাপের ক্ষেত্রে একটা ওয়ার্ড বারংবার শুনবেন, সেটা হচ্ছে লিড টু। এটা গিতে নেন, হ্যাঁ, মাথায় গিতে নেন অথবা খাতায় লিখে রাখেন। লিড টু মানে আমরা সাধারণত যেটা জানি যে লিড টু মানে কোনো কিছু ঘটানো বা কোনো লিড মানে পরিচালনা করে। এখানে লিড টু মানে যেখানে যেদিক দিয়ে কোনো দিকে যাওয়া হয়, কোনো একটি জায়গায় যাওয়া হয়। যেমন মনে করুন আপনার বাড়ির সামনে একটা রাস্তা আছে যেটি দিয়ে আপনি বাজারে যান বা বাজারে যাওয়া যায়, সেটা বলতে দ্যার ইজ আ পাথ ইন ফ্রন্ট অফ মাই হাউস। আমার বাড়ির সামনে একটা কি আছে, পাথ আছে, দ্যাট লিডস টু মার্কেট, যেটি দিয়ে আমাদের মার্কেটে যাওয়া যায়। সিম্পল, লিড টু, হ্যাঁ। তার মানে অ্যান্সার বি, কোনো ডাউট নেই। আবার কি বলতেছে, দ্যাটস এট দ্য নর্দার্ন এন্ডে অফ দ্য লার্জার লেক। এই লার্জার লেকের নর্দার্ন এন্ডে বি আছে, উত্তর হবে বি। আরেকটা হিন্টস বা আরেকটা আমাদেরকে হিন্ট দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে কি ব্যান্ড, বিতেও ব্যান্ড আছে, আর কোথাও তো ব্যান্ড আমরা দেখতে পাচ্ছি না। তার মানে উত্তর শিওরলি অ্যান্ড উইথ 100% কনফিডেন্স আই ক্যান সে দ্যাট দি অ্যান্সার ইজ বি। ওকে, আমরা এখন পরবর্তী হেডলাইনে চলে যাব। পরবর্তী হেডলাইনটা কি? পরবর্তী হেডলাইনটা হচ্ছে কিচেন গার্ডেন্স। আমরা এখন কিচেন গার্ডেন শুনবো এবং ডাকবো আমাদেরকে কোথায়। আমাদের কিন্তু কনসেন্ট্রেশন থাকবে ওয়ার্ড ফ্রেজের উপরে, কিচেন গার্ডেন্স, বাট আমরা স্টে করতেছি কই, কার পার্কে। দেখা যাক আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়। There's lots for children to do there. There are a number of lovely gardens near the house. The kitchen gardens are দ্য কিচেন গার্ডেন্স আর, এই যে কিচেন গার্ডেন্স বলে দিয়েছে, শুনে নিয়েছি। এখন আমরা বি প্রিপেয়ার্ড বা বাইরে এসে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, হ্যাঁ। ওই যে কার পার্কে যখনই বলবে আমাদেরকে ওই দিকে যাও, আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। rectangular and surrounded by a there. সরি, একটু পিছনে গেলাম আর কি, হ্যাঁ, বুঝার স্বার্থে ভালো করে। There are a number of lovely gardens near the house. The kitchen gardens are rectangular and surrounded by a wall. লিসেন, দ্য কিচেন গার্ডেন্স আমরা শুনে নিয়েছি। কিচেন গার্ডেন্সের সাথে একটা ওয়ার্ড ফ্রেজ করা হয়েছে বা এড করা হয়েছে, সেটা হচ্ছে দ্য কিচেন গার্ডেন্স আর রেক্ট্যাঙ্গুলার। রেক্ট্যাঙ্গুলার আমরা সবাই জানি চতুর্ভুজ, এখানে এক জায়গায় তো চতুর্ভুজ আছে, হ্যাঁ, ডি, রেক্ট্যাঙ্গুলার। তার মানে ওই যে কিচেন গার্ডেন যেগুলো, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, এই যে রেক্ট্যাঙ্গুলার, হ্যাঁ, ডি, হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার। তারপরে আমাদেরকে দেখি আর কোনো হিন্টস দেওয়া হয় কিনা। সারাউন্ডেড বাই আ ওয়াল, যেটা একটা ওয়াল দ্বারা পরিবেষ্টিত, সারাউন্ডেড বাই আ ওয়াল দ্বারা বুঝতে পারতেছি না কি বোঝানো হচ্ছে। এই ওয়ালের কথা বলা হচ্ছে কিনা, এই যে ওয়াল, এটার কথা বলা হচ্ছে কিনা, বা এটা ওয়ালও হতে পারে কিনা জানি না। আমরা শুনে নেই কি বলে। There to the northeast of the house. There to the northeast of the house. হাউজের এই দেখেন, হাউজের নর্থ ইস্টে, সিট জীবনেও হবে না, নর্থ ইস্ট, এই দেখুন নর্থ ইস্টে পড়ছে। এটাকে নর্থ ধরেন আর এটাকে ইস্ট ধরেন। আচ্ছা, আমি একটু হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, আর একটু ক্লিয়ার করে নেই, ওয়েট এ মিনিট, আমাকে একটু টাইম দেন প্লিজ। ওকে, এই দেখুন, এই হচ্ছে আমাদের হাউস। এই যে কিচেন গার্ডেন্সের কথা বলা হচ্ছে, কিচেন গার্ডেন্স আর রেক্ট্যাঙ্গুলার, এই হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। আবার আরেকটা হিন্টস দেওয়া হচ্ছে, ভেরি ক্লিয়ার হিন্টস, ওয়াল নিয়ে পড়ে থাকেন না। নিজেও ভাই বুঝি না ওয়াল দ্বারা কোনটাকে বোঝানো হচ্ছে, ভাই ওয়াল নিয়ে পড়ে থাকেন না। বলছেন নর্থ ইস্ট, এই দেখুন নর্থ ইস্ট, হাউজের নর্থ অ্যান্ড হাউজের ইস্ট, বুঝছেন ভাই? তো হাউজের নর্থ অ্যান্ড ইস্ট যদি আমরা এড করি, মাঝখানের দিকে কি পড়ে, তার নর্থ অ্যান্ড ইস্টের দিকে ডি আছে, তার মানে আমরা 100% শিওর দি অ্যান্সার ইজ ডি। Near the smaller আবার there রিমাইন্ড are a করছি। number of lovely gardens near the house. The kitchen gardens are rectangular and surrounded by a wall. They're to the northeast of the house. They're to the northeast of the house. Very simple, very simply. It's been told very simply. They're to the northeast of the house. House and northeast. এখানে তো বাই সি পাইবেন না ভাই, সি অলরেডি উত্তর দিয়ে দিছি, হ্যাঁ, সি ভুলেও সি পাবেন না ভাই, সি অলরেডি দিয়ে দিছি, কারণ সি তো আমরা অলরেডি দিয়ে দিছি। আর ডি, এ এখন যদি এ তো হতে পারে না, কারণ ভাই ওইটা রেক্ট্যাঙ্গুলার না, এ হচ্ছে ট্রিজের পাশে। আমাদেরকে হয়তো কোনো ইনস্ট্রাকশন যদি দিত, ট্রিজ বলে এটা ওই দিকে আছে, কোনো না কোনো ইনস্ট্রাকশন দিতে, বাট ওইতে দেওয়া হয় নাই, তো আমরা ওই দিকে যাবো না, ডি আমরা সেফ অ্যান্সার মনে করতেছি। এখন আমরা পরবর্তী হেডলাইন্স, দ্য টেম্পল অফ দ্য উইন্ডস, আমরা একেবারে শেষের প্রান্তে চলে আসছি।
ম্যাপের ক্ষেত্রে সবসময় একটা কথা মনে রাখবেন, আমি আবার বলছি, কি ফিচার্স তো শুধু ওয়ার্ড হবে এটা না, কি ফিচার্স ওয়ার্ডও হতে পারে বা কোনো অবজেক্ট হতে পারে। Quite near the smaller lake. They're still in use. লিসেন, এটা কিন্তু আমরা ওই পর্যন্ত আমরা যাইতেই পারি নাই বা ভুলে গেছি কিন্তু। কোয়াইট নিয়ার দ্য স্মলার লেকের একবারে নিকটে, এটা কিন্তু একটা ট্রাপ বাই। এই দেখুন, লেকের নিকটে ডি আছে, আবার লেকের নিকটে এফও আছে। কেন আপনি এফ চুজ করবেন? এখন আপনার হয়তো ইউ মার্ক কনফিউজড বিটুইন দি অপশনস ডি অ্যান্ড এফ, এই দুইটার মাঝে আপনি হয়তো একটু কনফিউজড হতে পারেন। বাট আপনি কনফিউজড ওই জন্য হবে না, এফটা শুধু পড়ছে ইস্টে বাই, বা ডিটা পড়তেছে নর্থ অ্যান্ড ইস্টে, এই জন্য আমরা ডির দিকে যাব। হ্যাঁ, ওইটার দিকে, ডোন্ট গেট ট্রাপড। এই দেখুন একটা ট্রাপিং পয়েন্ট, কিন্তু কি বলতেছে, কোয়াইট নিয়ার দ্য স্মলার লেক। আপনি হয়তো এফ চুজ করে বলতেছেন, বাট অ্যান্সার ডেফিনেটলি এফ হবে না, অ্যান্সার ডি। ওকে, আমরা পরবর্তী ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, সরি, আপনাদেরকে বোঝানোর স্বার্থে এগুলো করতে হচ্ছে। And have a great collection of fruit and vegetables. The Temple of the Four Winds is দ্য টেম্পল অফ দ্য ফোর উইন্ডস, হেডলাইন্স, হ্যাঁ, বাই দৌড় শুরু করতে হবে, কার পার্কে স্টে করেন, হ্যাঁ। more of a walk, but it's worth it. Take the path from the car park and টেক ইট দ্য পাথ ফ্রম দ্য কার পার্ক, ওইখানে ও তো আমাদেরকে বলা হচ্ছে হাঁটার জন্য, আমরা হাঁটতেছি, হ্যাঁ। go past the western sides of the stables and the house. দেখুন, গো পাস্ট দ্য ওয়েস্টার্ন হাউস অফ দ্য ওল্ড স্টেবলস অ্যান্ড হাউস, গো পাস্ট, আচ্ছা, PAST পাস্ট, আমরা জানি পাস্ট মানে কি, অতীত। পাস্ট মানে আমরা কি জানি, অতীত। বাই, আপনি যখন আইএলসের লিসনিংয়ের প্রশ্ন সলভ করবেন, তখন আপনাকে একটু গতানুগতিক ওয়ে থেকে বেরিয়ে একটু ডিফিকাল্ট ওয়েতে চিন্তা করতে হবে। এখানে একটা পাস্ট বলতেছে, PAST, পাস্ট মানে অতীত যদি বুঝেন তাহলে তো বলে, এখানে পাস্ট হবে না, গো পাস্ট, একত্রে চিন্তা করতে হবে। গো পাস্ট মানে কোনো কিছুর পাশ দিয়ে অতিক্রম করে যাওয়া, হ্যাঁ। গো পাস্ট, এটা নোট করে রাখেন, গো পাস্ট, কোনো কিছুর পাশ দিয়ে অতিক্রম করে যাওয়া। ওকে, আচ্ছা, কি বলতেছে আমাদেরকে, গো পাস্ট দ্য ওয়েস্টার্ন সাইড অফ দি হাউস অ্যান্ড ওল্ড স্টেবলস। বাই, সহজে বলে দিচ্ছি, যে তোমরা ওল্ড স্টেবল, তুমি বা তোমরা ওল্ড স্টেবল অ্যান্ড হাউস, এই দুটার ওয়েস্টার্ন সাইড, এ হচ্ছে ওয়েস্ট, EW মিনস ওয়েস্ট, এ হচ্ছে ওয়েস্টার্ন, এই ওয়েস্টার্ন সাইড দিয়ে হেঁটে যাও। তো আমরা হাঁটতেছি, হ্যাঁ, আমরা হাঁটতেছি, হ্যাঁ, বুঝেন, আমরা হাঁটতেছি, হ্যাঁ, ওয়েস্টার্ন সাইড আমরা হাঁটতেছি। এখন দেখা যাক আমাদেরকে কোথায় হেঁটে যেতে হবে। Then, when the path forks, take the right-hand path. When the path forks, ফর্ক মানে, আচ্ছা, ভালো করে বুঝেন, ফর্ক মানে আমরা আমরা সাধারণত বুঝি যে, আচ্ছা, ক্রস রুট আমরা হয়তো চিনিতে, আচ্ছা, ক্রস রুটও না, কি বলবো, আচ্ছা, ক্রস রুটের মতো রাস্তা, যেখানে গিয়ে রাস্তা দুই দিকে হয়ে যায়, অর্থাৎ রাস্তার শাখা তৈরি হয়। এই যে রাস্তাটা, যেমন দেখেন রাস্তাটা সোজা যাচ্ছে, আমাকে একটু ক্লিয়ারলি এটা ড্র করতে দেন যাতে বুঝতে সমস্যা না হয়। এই হচ্ছে রাস্তা, এই দিকে গেছে একটা, এই দিকে গেছে একটা, এটাকে তারা কি বর্ণনা দিছে, ফর্ক বলতেছে, হ্যাঁ, FORK, ফর্ক। এটাকে আবার কেউ ফর্কস, এই যে ফর্ক একটা আছে আমরা যেটা দিয়ে এই যে কোনো কিছু খাওয়ার জন্য যে ফর্ক ব্যবহার করি, সেইটা আবার পাইবেন না প্লিজ। আমরা আরেকটু শুনি। দেন প্রথমে আমাদেরকে বলা হয়েছে, গো পাস্ট দ্য ওয়েস্টার্ন সাইড অফ দ্য হাউস অ্যান্ড ওল্ড স্টেবলস, তোমরা ওল্ড স্টেবলস এবং হাউস অতিক্রম করে যাও। দেন তারপরে টেক দ্য রাইট টার্ন না, কোথা থেকে, ওয়্যার দ্য পাথ ফর্কস, যেভাবেই বলুক, আমি আমার মতো এটা বলতেছি যে ওয়্যার দ্য, তোমাকে কোনটা বলান, পাথ কিন্তু দুদিকে যাচ্ছে, হ্যাঁ, ওই যে ওয়েস্টার্ন রোড যেটাতে দুই দিকে যাচ্ছে, একটা লেকের দিকে যাচ্ছে আর একটা এইদিকে, আমাদের কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে রাইট, হ্যাঁ, আবার শুনিয়ে দিচ্ছি। Go path from the car park and go past the western sides of the stables and the house. Then, when the path forks, take the right-hand path. Take the right-hand path, এই যে right-hand path, হ্যাঁ,
ওয়েন দ্য পাথ ফোর্কস, যখন রাস্তাটা দুদিক দিয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, শাখা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তোমরা রাইট হ্যান্ড পাথটা নাও। এই হচ্ছে রাইট হ্যান্ড পাথ। এই যে আমরা নিচ্ছি, হ্যাঁ, বুঝাই যাচ্ছে এর দিকে আমাদেরকে নিয়ে যাবে, আর ডাউট নিয়ে লাভ নাই। এই যে আমাদেরকে বলতেছে আমরা রাইট হ্যান্ডটা নিচ্ছি, এই হচ্ছে রাইট হ্যান্ড, হ্যাঁ, রাইট হ্যান্ড পাথ, এটা হচ্ছে রাইট হ্যান্ড পাথ। Go up there with the woods on your left. Oh, go up there. Go up there. With the woods on your left. এখানে ট্রিজের বদলা উডস বলছে। যাওয়ার সময় তুমি কি পাবা? হাতের বামে কি পাবা? উডস পাবা। এখন এটা কিন্তু কনফিউজিং ভাই। ধরুন আপনি বুঝতে পারলেন না কোনো ওয়েতে, ওখানেও গাছ আছে, ওখানেও গাছ আছে, আপনি হয়তো মনে করি এটা ভেবে ফেলবেন, না 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 না, এইটা নট ক্রস, এটা ক্রস। আমরা তো ওইদিকে আসি নি, আমরা তো ওই দিকে যাচ্ছি, আমরা ওয়েস্টার্ন এবং আমরা ওয়েস্ট, এটা হচ্ছে ওয়েস্ট সাইড, আমরা এটা অতিক্রম করে ওই যে রাইটের পাশটা নিছি, নেওয়ার দিকে হাতের বামে আমাদেরকে ওই যে বুটগুলো পড়ছে, তারপরে গো আপ। আচ্ছা, আপ মানে উপরে। এখন আপনি যদি চিন্তা করেন গো আপ মানে উপরে, এখানে উপরে কই যাবো? আর ভাই গো আপ মানে এখানে বোঝাচ্ছে, অর্থাৎ আপনি হাঁটতে থাকেন আর একটু সামনের দিকে হেঁটে যান, এইরকম বোঝাচ্ছে আর কি। ওইখানে হেঁটে যাওয়ার পরে আপনাকে এর কথাই বলবেন। And the temple is right at the end. Oh, the temple is right at the end. There are great... এই দেখুন, এ কিন্তু একবারে শেষে, হ্যাঁ, এ। আপনি হয়তো কনফিউজ হয়ে যাবেন, এফ তো হতে পারে, এফ এর পরে হয়তো একটা এন্ড আছে, ওইখানে উডের কথা বলছে, মেবি ওটা ক্রস বা এটার কথা মাথায় আনবেন না, হ্যাঁ। আমরা তো প্রথমেই দিয়ে দিছে যে কি তোমরা কি করবা, যে তোমরা ওয়েস্টার্ন, এবং কেউ যদি মিস করে ফেলে দ্য ওয়েস্টার্ন সাইড অফ দ্য ওল্ড স্টেবলস অ্যান্ড হাউস, এই দুইটা পয়েন্ট যদি কেউ মিস করে ফেলে, সে নিশ্চয়ই অ্যান্সার এফ দিবে, কারণ সে ওই দুইটা মিস করার পরে ওই দিকে বিবেচনা করবে, রাইট। এই যে এখানে বলছে না, ওয়েন দ্য পাথ ফোর্কস, যখন পাথটা বিচ্ছিন্ন হয়, পথটা দুই দিকে যায়, তখন তোমরা রাইট হ্যান্ডটা নেও। সে যদি ওই পয়েন্টটা মিস করে, তাহলে ওইখানে সে ওই দিকে যাবে, যাওয়ার পর ওইটা চিন্তা করবে, হ্যাঁ ওইখানে তো আছে, বুট আছে, বুটটা তো আবার রাইটে, এখানে লেফটটা বলছে, এফ তো এন্ডে, ওইটা দিয়ে দেবে, বাট উত্তর হচ্ছে এ। তার মানে শেষের অ্যান্সারটা এ দিছি। উত্তরটা মিলিয়ে নিবে, আশা করি ভুল হওয়ার কথা না। সবার যদি ভিডিওটি ভালো লাগে, যদি কেউ ভিডিওর দ্বারা উপকৃত হন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন। যদি দেখুন আপনার হয়তো একটি শেয়ার আমাকে আবার ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে, তবে আমি ভিডিও বানিয়ে যাব ইনশাল্লাহ। ইভেন আমার ভিডিওর দ্বারা যদি কোনো একজন মানুষ উপকৃত হয়, আমি ভিডিও বানানো যাব, ভিডিও ইনশাল্লাহ বানিয়ে যাব। ওই একজন মানুষকে উপকার করাই আমার স্বার্থ ইনশাল্লাহ। হয়তো কোনো আমার প্ল্যাটফর্মটা অনেক ছোটো, ইনশাল্লাহ এই প্ল্যাটফর্ম একদিন বড় হবে এবং হয়তো আমি অনেক মানুষকে পড়াবো ইনশাল্লাহ।